এমবিবিএস পাস করেছে, ডক্টরেটে পড়াশোনা করতে যাচ্ছেন, তার মধ্যে 41 জন দলিত আদিবাসী কোটায় চান্স পেয়েছে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা কেউ আদিবাসী নয়। এটা আদিবাসী সমাজের জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আদিবাসী সমাজ থেকে নতুন 41টা ডক্টর উঠে আসলে নিশ্চিতভাবে আদিবাসী সমাজের অনেক আপলিফমেন্ট হতো। এই যে বৈষম্য হচ্ছে, এই যে বিচারিতা হচ্ছে, এই যে নোংরামি হচ্ছে, এটাকে আটকানোর জন্যই আপনারা একটা সিস্টেমের মানুষকে বসালেন, তার নাম হচ্ছে সরকার, তার নাম হচ্ছে মন্ত্রী। সেই মন্ত্রী সিস্টেমে আসার পরেও আপনার দুরবস্থা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না, তাহলে সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছেন। ওই জন্য বারবার বলি, এগিয়ে আসুন, এগিয়ে এসে সিস্টেমে সঠিক লক্ষ্যে বসান। প্রকৃত এসটি এসসি ছাড়া যারা ডুপ্লিকেট এসসি এসটি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সার্ভে চালাবো, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন জারি রাখবো, এবং যারা ফেক অর্ডিন্যান্সে যে দলিত আদিবাসী ভাইদের কোটা থেকে আত্মসাৎ করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা পরাস্ত করব। প্রকৃত আদিবাসী, প্রকৃত দলিতদেরকে আমরা তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করব। ও সরকারে চালাচ্ছে, আমাদেরকে বেকার বানাচ্ছে, এও সরকার আছে আমাদেরকে বেকার বানাচ্ছে। আনুন দ্বিতীয় কাউকে, আপনি যদি সুযোগ পান আমাদের দেবেন, না হলে দেবেন না, কিন্তু দ্বিতীয় কাউকে আনুন ধর্মনিরপেক্ষ শক্তিকে, যারা মানুষের কথা ভাববে। এই 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরির ব্যবস্থা করবে, যেখানে কোনো সুপারিশ থাকবে না। আমি আপনাদের এখানে শহরের মানুষ কথা দিয়ে যাচ্ছি, দুটো জিনিস আমি বলে যাচ্ছি চাকরির ক্ষেত্রে। একটা হচ্ছে কি, পরীক্ষা দেবে, 550 টাকা ফর্ম ফিল আপ হবে, কোনো সুপারিশ থাকবে না। দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ হবে, সেটা রেকর্ড থাকবে, ইন্টারভিউ রেকর্ড থাকবে। আর লক্ষ্মীদার ছেলে কি ইন্টারভিউ দিয়েছে, আমার ভাই কি দিয়েছে, বিশ্বজিৎ দার ভাগনা কি দিয়েছে, সবটাই রেকর্ড থাকবে। যে কেউ চ্যালেঞ্জ করলে দেখতে পাবে। না হলে কি হচ্ছে, লক্ষ্মীদার ভাইপো ভালো উত্তর দিয়েছে, টাকা দিতে পারেনি, আমার ভাগনা যুক্ত অক্ষর পড়তে পারছে না, মাল দিয়ে দিয়েছে, চাকরি হয়ে গেছে। তাহলে এই অন্যায় হয়নি না ভাইপোর সাথে? এটা বন্ধ করতে গেলে কি করতে হবে, ইন্টারভিউ। আর না হলে পলিসি আনতে হবে। কেন্দ্র সরকারের এখন অনেক সার্ভিসের ক্ষেত্রে দেখছি ইন্টারভিউ নাই, ডাইরেক্ট পরীক্ষা দাও, পাস করো, নাম্বার অনুযায়ী লিস্ট হয়ে যাবে। সেটা পরিকল্পনা নেওয়া যেতে পারে, কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টারভিউ থাকলে কি হবে, ভিডিওগ্রাফি হবে। আর আপনি পরীক্ষা দিয়ে এসেছেন, আপনার যতজন পরীক্ষা দেবে সবার ওএমআর শিট পাবলিক ডোমেইনে আপলোড করে দেওয়া হবে। আপনার ওনার যে পশ্চিমবাংলার, ভারতবর্ষ, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে পশ্চিমবাংলার অমুক পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষাতে কে কত নাম্বার পেয়েছে, সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে চাইলে দেখতে পাবে। অসুবিধা আছে কারণ তাদের স্বচ্ছতার সাথে হবে। এই ব্যবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। খবর পাওয়া আপনাদের কাছে যাবে। ওরা কারা? তৃণমূলের দামাল ছেলে। তৃণমূল যখন বিপদে পড়ে বিজেপি তাকে ব্যাকআপ দেয়, আর বিজেপি বিপদে পড়লে তৃণমূল ব্যাকআপ দেয়। আর বুথে আরামবাগে বুথের স্তরে তৃণমূল বিজেপি মারপিট করে মাথা ফাটায়, কিন্তু ওপরে সব সেটিং হয়ে বসে আছে। আমার বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে হিংসার দিকে ঠেলে দিচ্ছে, আর বাবুরা নেতাদেরকে বাঁচাবার জন্য সব কাঁধে কাঁধে মিলিয়ে এসি রুমে বসে চা খাচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে এই সিস্টেমটা চেঞ্জ করলে এই দুরবস্থা চলতে থাকবে। ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজা অকাপ চোখ ফিরা থাকি, ও মাঝে মধ্যে বলবে এই মুসলমানরা বিপদে পড়ে যাবে তৃণমূলকে না ভোট দিলে। আরে তৃণমূলকে ভোট দিলে মুসলমানরা বিপদে পড়বে না, আপনি যা চুরি করেছেন সেটা ধরা পড়ে যাবে, ওই জন্য আপনি মুসলমানকে দিচ্ছেন। আর এখন আমাদের হিন্দু ভাইদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী এখন হিন্দু ভাইদের মাসিয়া হয়ে উঠছে। উনি কি বলছেন যে হিন্দুরা যদি না বিজেপিকে ভোট দাও তোমরা বিপদে পড়ে যাবে। আমি এখানে বলে যাচ্ছি, আরামবাগ শহরে যদি হিন্দুরা ভোট দিকার নাই দিই, শুভেন্দু অধিকারীকে যদি না ভোট দেয়, শুভেন্দু অধিকারীকে আগামী দিনে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। সেই জন্য আমার হিন্দু ভাইদেরকে সামনে আনার চেষ্টা করছে। মেডিকেল ইনস্টিটিউশন হতে পারে না মেডিকেল কলেজের থেকে, সেখান থেকেও আপনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে, রেফার করে দিচ্ছে। আমি একটা কথা এখানে জোর গলায় বলে যাচ্ছি, যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়,
যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, হুগলি জেলার মানুষকে আর পিজি হসপিটালে যেতে লাগবে না, এনআরএস এসএসকেএম যেতে লাগবে না। প্রতিটা জেলায় আমরা এনআরএস পিজি আরজি কর তৈরি করে দেবো। কিভাবে তৈরি করবো তাও বলে দিই। বলবে ভাইজান আসলো, আমার তৃণমূলের বন্ধুরা বলতে পারে এটা, ভাইজান আসলো কথা বলতে তার ট্যাক্স লাগে না, ওই জন্য বলে চলে গেল। কি কত বলবো আর, না না বেশি বলবো না, পরে হবে না, একসাথে তো ডোজ দিলে হজম করতে পারবে না। আবার তো আসতে হবে নাকি ভাই, কখন হবে আসতে দেয় নাকি? কিভাবে হবে আমি বলছি। এবারে আমাদের পশ্চিমবঙ্গে হেলথ বাজেট কত জানেন? 25,000 কোটি টাকা। কত? 25,000 কোটি টাকা। আমরা বুঝতে পারছেন টাকাটা কম না। আমাদের কল্যাণীতে এইমস হয়েছে জানেন, কেন্দ্র সরকারের 1,000 কোটি টাকার প্রজেক্ট। আমরা বলে এসছি, আজকেও বলছি, 5 বছর একটা সরকারের মেয়াদ থাকে, 5 বছরে 5টা আমরা এই এইমস বা কলকাতা আরজি করের মতো পিজি হসপিটালের মতো স্টার হসপিটাল 1,000 কোটি টাকা করে দিয়ে 5টা জেলায় আমরা করে দেবো। এটা দায়িত্ব নিয়ে বলছি আমি, করা যায় তো? আর একটা উদাহরণ দিচ্ছি, এখন পর্যন্ত 2024-25 কথা বলছি, মনে আসছে না, 25-এর শুরুতে পশ্চিমবাংলা বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 11,000 কোটি টাকার আপনার স্বাস্থ্যসাথী হেলথের প্রজেক্ট হিসাবে খরচ হয়েছে সরকারের। কত? 11,000 কোটি টাকা। আপনারা বুকে হাত দিয়ে বলুন, 11,000 কোটি টাকা সত্যি খরচ হয়েছে না এঘাট ওঘাট করতে করতে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে? আচ্ছা, আপনাদের হাতে এখন স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে, কিন্তু 11,000 কোটি টাকা হয়েছে। তাহলে বলুন, ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা এইমস তৈরি হতো। কটা? 11টা এইমস তৈরি হতো। 11টা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর ভাবতো না। স্বাস্থ্য পরিষেবা কিন্তু আমার মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আপনি অসুস্থ হয়ে গেছেন, সরকারের কাজ হচ্ছে আপনাকে সুস্থ করে তোলা। এটা সরকারের কাজ। ভাববেন না এটা দান করছে, কিন্তু দুই সরকার দেখুন প্ল্যান করে, একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্যসাথী কার্ড হাতে তুলে দিয়ে দায়িত্ব শেষ। আমি চাইবো না, কিন্তু এমন ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতের হাড় ভেঙেছে, পায়ের হাড় ভেঙেছে, অপারেশন কি হবে? 1 মাস পর পর অপারেশন না কতদিন পর পর অপারেশন করতে হবে। মানে একটা অপারেশনের পরে দ্বিতীয় অপারেশন করতে 1 মাস একটা টাইম লাগবে, ততগুলো হাড়ের ভেতরে মাংস গজিয়ে যাবে। এই হচ্ছে দুরবস্থা আমাদের। আর মেডিকেল কলেজে গেলে কলকাতায় রেফার, কলকাতায় হই হই করো, দালাল ভর্তি, 30-40 হাজার টাকা দাও, দালালের সিট পাবে। তা অত কষ্ট করতে লাগবে না। আমি বিধানসভায় একটা প্রস্তাব দিয়েছিলাম, আমার উপরে কেন ভাই রাগেদের জানেন? আমি ওই ধর্ম নিয়ে উন্মাদনা ছড়াতে পারি না, এটা হচ্ছে আমার উপরে ওদের রাগ। ধর্ম নিয়ে আমি ভাই উন্মাদনা ছড়াতে পারি না, কারণ ধর্ম উন্মাদনার জিনিস নয়। আমি ধর্ম আপনাদের বলছি উন্মাদনার জিনিস নয়। যদি গেরুয়া বসন বা হিন্দু ধর্মকে সঠিকভাবে জানতে চান, আমি বলবো এই সারদা মাকে পড়ুন। শিক্ষক দরকার 42,000 কোটি টাকা, 42,000 কোটি টাকা এবারে আমাদের স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে। আপনারা শহরের মানুষ তো, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। আমি যদি ভুল বলি, এরপরে আরামবাগে কোনো জায়গায় প্রোগ্রাম করতে আসলে আমাকে ডাইরেক্ট বলবেন, নওশাদ ভাই আপনি মিথ্যা কথা বলেন, আপনি মানুষের সামনে পাবলিক প্লেসে আপনি বক্তব্য দেবেন না। মিলিয়ে নেবেন, সোমবার স্কুলে চলে যান। আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে, বাড়ির যে বাচ্চারা, সবার বাড়িতে বাচ্চা আছে তো নাকি, শিশু আছে তো, চলে যান সোমবার স্কুলে চলে যান, খোঁজ নিয়ে দেখুন কত ছাত্র ছাত্রী আছে আর কত টিচার আছে। দেখবেন 300-400 বাচ্চা আছে, 2-3টে টিচার। চলে যান। শুধু তাই নয়, মহিলাদেরকে বলবো, গার্জেন যারা মায়েরা, আপনার মেয়েটির যে বালিকাটির যে স্কুল যে টয়লেটে যায়, বালিকাদের টয়লেট আলাদা, সব স্কুল আবার নাই, তারপরেও বলছি চলে যান, টয়লেটটার অবস্থা দেখে আসুন। ছেলেদেরকে বলবো চলে যান, বালক বিভাগের যে টয়লেটটা আছে যে ঢুকে দেখে আসুন। 42,000 কোটি টাকার এবারে 1 বছরের জন্য বরাদ্দ আছে স্কুল এডুকেশনে। আপনার আমার বাচ্চারা যে স্কুলে পড়বে সেখানে খোঁজ নিয়ে দেখুন,
ডাস্টার নাই, চক নাই, টেবিল চেয়ার নাই, শিক্ষক নাই, কিন্তু 42,000 কোটি টাকা, 42,000 কোটি, মানে বুঝতে পারছেন? বলতে যত সহজ, আরামবাগের মানুষকে পুরো যদি গুনতে দেওয়া হয়, মানে কয়েক বছর পেরিয়ে যাবে। 10 টাকা নোট যদি দিয়ে দেওয়া হয়, 10 টাকা নোট আর 42,000 কোটি টাকা, বুঝতে পারছেন যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? আপনার বাচ্চাটা স্কুলে যাবে, প্রপার এডুকেশন যাতে পান, তার জন্য আপনি একটা শিক্ষামন্ত্রী তৈরি করলেন। ওই অপদার্থ ব্যর্থ শিক্ষামন্ত্রী আপনার বাচ্চাকে শিক্ষা দিয়ে তো দূরের কথা, শিক্ষা তো পাচ্ছে না। ওই বাচ্চাটা রোগ নিয়ে বাড়িতে আসছে, কারণ আপনার বাচ্চাটা যখন নোংরা টয়লেটে গিয়ে টয়লেট করছে না, ওই স্কুলের টয়লেট গুলো, ওখান থেকে রোগ নিয়ে বাড়িতে আসছে। তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে। আপনারা শিক্ষামন্ত্রীকে 1.5 লক্ষ টাকা মাইনে দিয়ে রাখলেন, আর আপনার বাচ্চার হাতে শিক্ষা দেওয়া দূরের কথা, আপনার বাচ্চার শরীরে রোগ ঢুকে যাচ্ছে, কোনো তার হুঁশ করছে না। তাই আমাদেরকে আগামী দিন এগিয়ে আসতে হবে, নতুন শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে, স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে, শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে। সেই রকম আমাদেরকে মন্ত্রী আমরাই ভোট দিয়ে তৈরি করব। আমার কথা কি ডুবে যায়? এটা চলতে থাকবে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি জায়গা নাই? এত কিছু হচ্ছে, খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। মাস্টার প্ল্যান তৈরি করা যায় না। ওই খানাকুলের মানুষকে বলেছি যে আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, লাইসেন্স দিতে লাগবে না। আপনারা একবার ভোটটাকে বয়কট করুন, খানাকুলের প্রত্যেকটা মানুষ, যে এবার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না, আমাদের মাস্টার প্ল্যান করতে হবে, তারপরে আমরা অংশগ্রহণ করব। এত কিছু হচ্ছে, শহরে কিছু হলে তড়িঘড়ি কাজ হয়ে যায়। এটা গ্রাম বলে, মফস্বল এলাকা বলে, শহর থেকে এত দূরে বলে, এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো হেলদোল নেই সরকারের। তাই আপনাদের বলবো, যারা আপনাদের আত্মীয় স্বজন অনেক খানাকুলে আছে, তাদেরকেও বলুন যে একবার আপনারা ভোটটা বয়কট করুন। কেউ তো ভোট দেবো না, আইএসএফ কে দেওয়ার দরকার নাই। টোটাল খানাকুল বিধানসভার মানুষ ভোট দেবে না যতক্ষণ না পর্যন্ত মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার শুধু ঘোষণা নয়, অর্থ বরাদ্দ করে দিতে হবে। কারণ এরা এত বড় অসত্য কথা বলে, সকালে এক বলে, সন্ধ্যায় এক হবে, সকালে এক বলবে, সন্ধ্যাবেলা আলাদা হবে। তো এদের কথা একদম ভরসা করবেন না। যদিও নেতাদের মধ্যে আমিও পড়ে যাচ্ছি, একদম বিশ্বাস করবেন না। এরা অর্থ বরাদ্দ যতক্ষণ না করছে, এইটাকে আপনারা যদি শক্তভক্ত ভাবে নিজেদের দাবিকে আপনারা ধরে রাখতে পারেন, তাহলে আপনারা লাভবান হবে। দ্বিতীয় বলছে রামকৃষ্ণ সেতু, এখানে এটা তো 2 বছর আগে থেকে আমি শুনছি যে দ্বিতীয় ব্রিজ হবে। তো এখন খবর কি? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। হয়তো সংস্কারের জন্য যে টাকা আসছে সেটা লুট হয়ে গিয়েছে, আর বাকিটা আমি বলছি না। পিডব্লিউডি দেওয়া তথ্য অনুযায়ী এই সেতুটি দুর্বল, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। কদিন আগে শুনেছিলাম ভেঙে গিয়েছিল, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সরকারের কোনো হেলদোল নাই। কিন্তু পিডব্লিউডি মিনিস্টারকে আপনারা মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে দিচ্ছেন যে এই ব্রিজগুলো রাস্তা যাতে সব ঠিকঠাক থাকে। তাহলে শুধুমাত্রই ওনাকে মাইনে আপনারা দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। খোঁজ নিয়ে দেখুন এই বছরে পিডব্লিউডি ডিপার্টমেন্টের বরাদ্দ কত, খোঁজ নিয়ে দেখবেন। এখন এক্সাক্ট ভাই সবটা মনে করতেই পারবো না। তো যাচ্ছে টাকাগুলো কোথায়? লুট হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, সিস্টেমের দোষ, আর সেই ভুল সিস্টেম আপনারা নিয়েছে, যে দোষ আপনাদের। এই বিধি সাবধানে 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 যাবেন। এই যে খানাকুলের আপনার রামকৃষ্ণ সেতু যে হচ্ছে না, সরকারের তো দোষ আছে, সাথে আপনাদেরও দোষ আছে। কেন বলুন তো? আপনারা ভোট দিতে সরকার তৈরি করেছে, ভুল সরকারকে তৈরি করবেন, ভালো আশা কিভাবে করবেন? ইচ্ছা গিয়েছে আম খাওয়ার, আর জাম গাছ লাগালে আম পাওয়া যাবে? আপনি চাইছেন উন্নয়ন হোক, আর চোরেদের হাতে দায়িত্ব দিয়েছেন, উন্নয়ন কি করে হবে ভাই? এমন উন্নয়ন করেছে পাবলিক চোখে দেখতে পাচ্ছে না, ওই জন্য পাড়াতে পাড়াতে উন্নয়নের পাঁচালি আনতে হচ্ছে। বুঝতে পেরেছেন?
উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না, উন্নয়নের হাওয়া বাতাস এক হয়ে গেছে। ও তৃণমূলের উন্নয়ন আর বায়ু এক হয়ে গেছে, দেখা যায় না, শুধু ফিল করছি আমরা। ওই জন্য আপনাদের বাড়ির সামনে নিয়েছে, আবার বড় করে কাটিং করে দেখাচ্ছে। আমি আপনাদের বলবো এদের হাত থেকে যত দ্রুত পারবেন যে পরিত্রাণ করার চেষ্টা করুন, অন্যথায় বাংলাকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে।